শুধু টান দিলে আমার এটা বের চলে আসতো। উনি নেশাগ্রস্ত ছিল, নেশাগ্রস্ত 100%। আমাদের কি হইছে ভাই, আপনি চেক করলে লাগতে চেক করেন। কিন্তু আমাকে ইয়া ভাইয়াটা মারছে যে শফিক ভাইটা বেশি জঘন্য ভাই আমার লাইফে। পুরো দাগ দাগ তোর পেটে একটা বড় লাঠি ছিল। ন্যাশনাল টিমের কথা বাদ দাও না, নরমাল মানুষ, ন্যাশনাল ওটা বাদ, নরমাল সাধারণ মানুষের সাথে বিহেভ করে, এই কথাটা মনে আসলে আমি আর পারতেছি না। যে ছেলেটা ওনার ডিবি পরিচয় দিয়ে করছে, ওনার তো একবার করছে, ও পাবলিক হিসেবে ডিবি পরিচয় করেন, এখানে মামলা করেন, এখনই শুরু করেন। আমরা আপনাদের ফুল সাপোর্ট দেবো, ফুল সহযোগিতা করবো এবং আইন যত কিছু করা দরকার সবকিছু। আমি ওসি সাহেবকে স্যার ওনাকে বলা যাচ্ছে এটা আপনাদের প্রসিডিউর অনুসারে ওনা দিন। আমরা না মানে এটাই হবে যে ছেলেটা ওনার ডিবি পরিচয় দিয়ে করছে, ওনার তো একবার করছে, ও পাবলিক হিসেবে ডিবি পরিচয়। ওর ব্যবসা তো ওনার একটা আলাদা ফুল খেতে আমার পরিচয় আমার অনেক আছে, অনেক আমি তো আমার ছেলে কি রয়েছে, উনি জিজ্ঞেস করতে আসছেন আমি আমার পরিচয়টা নিলাম, যাতে উনি বলতে পারতাম উঠার পর আসছি লালখাম্বাদের দিয়ে নামছি, নামার পরে পুলিশ চেকপোস্ট দাঁড়াইছে, ওইখানে আমাদেরকে সিঙ্গেল দিয়েছে, আমরা দাঁড়াইছি, চেকপোস্ট ব্যারিকেড দিয়েছে, আমরা দাঁড়াইছি। দাঁড়ানোর পরে উনি জিজ্ঞেস করতেছে, ওনারা গাড়ির নাম্বার দেখতেছে, গাড়ির নাম্বার দেখতে বলে এনটি ওদের সাথে মিলে গেছে। এখন নাইমদাকে জিজ্ঞেস করছে, নাইমদা বারবার বলছে যে আমি জাতীয় দলের ক্রিকেটার প্লেয়ার, বলার পরে সে কোনো কথা শুনতে না। ও বলছে কি আপনাদের সন্দেহ হলে আমার ব্যাগ চেক করুন, ওরা কোনো কথা শুনতেছে না, ওরা ওনাকে নিয়ে টানাটানি করি, ধাক্কাধাক্কি করি, বা আমার গাড়ির ডকুমেন্ট নিয়ে ফেলেছে, আমার গাড়ির সার্ভিসও নিয়ে ফেলাতে বলতেছে। ডকুমেন্ট নিয়ে ফেলে অলরেডি আমার ডকুমেন্ট 3টা পাইছি আর একটা পাইনি। এগুলো এত একটা প্লেয়ারের সাথে এভাবে আচরণ করা উচিত না, এটা কোনো মানবিক কাজ না। ও দাঁড়িয়ে আছে তাকে তো সামনে গ্রেপ্তার করা রিমান্ডে আনার উচিত, তুমি এই কাজ করলা কেন? স্যার না এটা অনেক কিছু আছে, অনেক কিছু আছে ডিপার্টমেন্টের সাথে না তো আমি একদম উনি ন্যায় বিচারটা পাবেন এবং আইনানুগ ব্যবস্থা নেব। আমরা পুলিশ সদস্য যেই হোক না কেন, আমরা এই ব্যাপারে জিরো টলারেন্স এবং মার্সিলেসলি আমরা এটা, কারণ এটার সাথে আমাদের পুলিশের অনেক কিছু জড়িত, আমাদের ইমেজ জড়িত, ঠিক আছে। আর আমরা এখন বলতে গেলে একটা নতুন পরিবর্তিত পরিস্থিতি, নতুন বাংলাদেশ মানে গঠনের স্বপ্নে কাজ করতেছি। তো এই বর্তমান পরিস্থিতিতে আমরা এই ধরনের কোনো কিছুই টলারেট করবো না, ঠিক আছে। যারা মূলত ওনাকে সাংবাদিক হিসেবে আমার প্রশ্ন করবো, আমাদের অফিসারদের মাধ্যমে, আমার যে এসি এডিসির ওসির মাধ্যমে যতটুকু জেনেছি আমি, যেখানে একটা চোরা চালান সংক্রান্ত কিছু গুডস এর তথ্য আছে, যেটা আপনারাও শুনেছেন, তথ্যের উৎসটাও জেনেছেন। এটা ভেরিফাইড করা হবে কতটুকু সত্য মিথ্যা, সেই তথ্যের ভিত্তিতে ওনারা গিয়েছেন এবং সেই যাওয়ার প্রক্রিয়াটা কতটুকু যথাযথ প্রক্রিয়া মেনটেন করে করেছে কিনা সেটা আমরা যাচাই বাছাই করে দেখব। সেখানে উনি যদি ভুল করে থাকেন, আমাদের মনে করেন একটা অপারেশন করবেন, অপারেশন করতে গেলে পুলিশিং অপারেশনে যে প্রক্রিয়া মেনটেন করা হয়, কোথায় কোথায় জানাইতে হবে, কার কার অ্যাপ্রুভাল নিতে হবে, এইগুলা উনি যথাযথ প্রক্রিয়া নিয়েছেন কিনা সেটা আমরা যাচাই বাছাই করে দেখব। এবং আমরা টোটাল আপাত দৃষ্টিতে যে ব্যাখ্যাটা পেয়েছি তাতে মনে হচ্ছে অনেকগুলো ভুল ত্রুটি এখানে আছে। আমরা আমাদের তদন্ত প্রক্রিয়া সব ভুল ত্রুটি ফাইন্ড আউট করে যথাযথ বিভাগীয় ব্যবস্থা নেব। HM Expert B500 CWR স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় HM Steel।